নমস্কার। আজ আমরা যে কৃষ্ণমূর্তির একটা খুব গুরুত্বপূর্ণ বই তুমি তোমার জীবন নিয়ে কি করছো, মানে হোয়াট আর ইউ ডুইং উইথ ইয়োর লাইফ, এটা নিয়ে একটু গভীরে আলোচনা করব। হ্যাঁ, নমস্কার। বইটা কিন্তু সত্যিই ভাবায়। একদম। মানে এই বইটা আমাদের জীবনের সেই সব জরুরি প্রশ্নগুলোর সামনে এনে দাঁড় করায় যেগুলো আমরা হয়তো বেশিরভাগ সময় এড়িয়ে যাই। নিজেদের ভালো করে বোঝা, জীবনের আসল মানেটা খোঁজা, এসব ব্যাপারে একটা দারুণ গাইড বলতে পারেন। ঠিক। তো আজকের আলোচনাটা মূলত এই বইয়ের ভাবনার ওপরেই। আমাদের লক্ষ্য হবে বইটা থেকে নিজেদের চেনার, জীবনের অর্থ খোঁজার জরুরি সূত্রগুলো নিয়ে কথা বলা। আচ্ছা। আলোচনা শুরুর আগে ওই যে বইটার মূল সুর, সেই প্রশ্নটা দিয়েই শুরু করি। আচ্ছা, আমরা চারপাশে এত মানুষকে দেখি, এত ব্যস্ততা, এত ছোটাছুটি, কিন্তু সত্যি কি তারা নিজেদের জীবন নিয়ে খুশি? খুব কঠিন প্রশ্ন। নাকি শুধুই অন্যের চোখে ভালো থাকা, সমাজে সফল বলে পরিচিত হওয়া, এই করতে করতে জীবন শেষ? এই প্রশ্নটাই তো কৃষ্ণমূর্তি লেখার একেবারে কেন্দ্রে। উনি বারবার এটাই দেখিয়েছেন। ধরুন, অনেকে জীবনে যাকে বলে সাফল্য, সেটা পেয়ে যান। টাকা, নাম, সম্মান হয়তো সবই থাকে। কিন্তু ভেতরে ভেতরে কেমন যেন একটা খালি জায়গা, একটা অতৃপ্তি কাজ করে। মনে হয় কিছু একটা মিসিং। জীবনটা যেভাবে চলছে, এটাই কি সব? বাইরের অর্জন ভেতরে ঠিক পৌঁছাচ্ছে না যেন। এই অনুভূতিটা কিন্তু খুব চেনা, তাই না? অনেকের মধ্যেই হয়তো আছে। বাইরে থেকে দারুণ সফল, কিন্তু ভেতরে কোথাও যেন একটা খচখচানি। এটাই কি চেয়েছিলাম? তো এই যে কিছু একটা নেই অনুভূতি, এখান থেকে কি আসল খোঁজ শুরু হয়? আমার তো মনে হয় হ্যাঁ, এই অতৃপ্তি বা শূন্যতা বোধটাই হয়তো আসল অনুঘটক। কারণ এটাই মানুষকে নিজের দিকে তাকাতে বাধ্য করে, প্রশ্ন করতে শেখায়, আমি আসলে কি চাই, আমার স্বপ্নগুলো কি ছিল, কোন ভয়গুলো আমাকে চালাচ্ছে পেছন থেকে। হুম। আর ঠিক এখানেই কৃষ্ণমূর্তির ওই বিখ্যাত কনসেপ্টটা আসে, সেলফ অবজারভেশন বা আত্মপর্যবেক্ষণ। আত্মপর্যবেক্ষণ শব্দটা শুনলে একটু ভারী মনে হয়, যেন খুব কঠিন কোনো সাধনা। এটা ঠিক কী ব্যাপার? মানে সাধারণ জীবনে কিভাবে কাজে লাগানো যায়? দেখুন, শুনতে কঠিন লাগলেও ব্যাপারটা কিন্তু রোজগার জীবনের। হ্যাঁ, একটু মনোযোগ লাগে অবশ্যই। কৃষ্ণমূর্তি বলছেন, নিজের ভেতরের জগৎটাকে শুধু দেখা, কোনো বিচার না করে। বিচার না করে? হ্যাঁ, আমাদের মনে তো সারাক্ষণ কত চিন্তা আসছে যাচ্ছে, কত রকম অনুভূতি, রাগ, দুঃখ, আনন্দ, জেলেসি, সেগুলোকে শুধু দেখা, ভালো মন্দ লেবেল না সেটে বা জোর করে তাড়াতে নাচে, শুধু একজন নিরপেক্ষ দর্শকের মতো দেখা। মানে নিজের মনের আয়নার সামনে দাঁড়ানো? অনেকটা তাই। ধরুন, কোনো একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি, তখন একটু থমকে দেখা, আচ্ছা, আমি এটা কেন চাইছি, এর পেছনের আসল ইচ্ছেটা কি? কোনো ভয় কাজ করছে, নাকি অন্য কেউ করছে বলে আমিও করছি, নাকি এটা সত্যি আমার ভেতর থেকে আসছে? নিজের ভেতরের সব কার্যকলাপকে নির্মোহভাবে দেখা, এটা তো বেশ চ্যালেঞ্জিং। আমরা তো কোনো অনুভূতি এলেই হয় সেটাকে আঁকড়ে লড়ি, নয়তো দূর দূর করি। এই নিরপেক্ষ দেখাটা এত জরুরি কেন বলছেন উনি? খুব জরুরি। কারণ কৃষ্ণমূর্তির মতে এটাই হলো নিজের আসল সত্তা বা অথেন্টিসিটি খুঁজে পাওয়ার রাস্তা। যখন আমরা বিচার বা প্রতিক্রিয়া ছাড়াই নিজের ভেতরের সবকিছু দেখতে শিখি, তখন আস্তে আস্তে আমাদের চিন্তার, আমাদের ব্যবহারের পেছনের প্যাটার্নগুলো পরিষ্কার হতে থাকে। ও আচ্ছা। তখন হয়তো বুঝতে পারি, আরে, আমার এই পছন্দটা তো আসলে আমার নয়, এটা তো আমাকে শেখানো হয়েছে, বা এই ভয়টা তো অমূলক। এই বোঝাপড়াটা এলেই কিন্তু মুক্তির স্বাদ পাওয়া যায়। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, তখন ফোকাসটা বাইরের সাফল্য মানে টাকা, নাম, ক্ষমতা এসব থেকে সরে এসে নিজের ভেতরের বোঝাপড়ার দিকে যায়, ভেতরটা মুখ্য হয়ে ওঠে। এই যে বললেন অনেক কিছুই আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়, এটাই তো যাকে বলে সোশ্যাল কন্ডিশনিং, মানে সামাজিক শর্তাধীনতা। একদম। আমরা তো ছোটবেলা থেকে অজান্তেই কত শর্তের মধ্যে বড় হই। বাবা মা কি চান, সমাজ কি চোখে দেখবে, কোন পেশার কদর বেশি, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ধরুন সরকারি চাকরি, এই সব ভাবনা তো আমাদের ইচ্ছেগুলোকে, এমনকি স্বপ্নগুলোকেও নিয়ন্ত্রণ করে ফেলে। সফল হতেই হবে, এই চাপটা সবসময় থাকে। ঠিক ধরেছেন, এটাই সোশ্যাল কন্ডিশনিং। আমরা একটা নির্দিষ্ট সমাজে, সংস্কৃতিতে বড় হই, নির্দিষ্ট শিক্ষা পাই, মূল্যবোধ শিখি, এগুলো মিলেই আমাদের চিন্তার একটা ফ্রেম বানিয়ে দেয়। আমরা কি হতে চাই বা কি হওয়া উচিত বলে ভাবি, তার বেশিরভাগটাই ওই ফ্রেমের তৈরি।
কৃষ্ণমূর্তি তো এই অদৃশ্য জেলখানার বিরুদ্ধেই সবচেয়ে বেশি বলেছেন। হ্যাঁ, ওনার কথাটা ছিল খুব সরাসরি। হ্যাঁ, ওনার বার্তাটা খুব স্পষ্ট। তুমি যা করতে চাও সেখানে সম্পূর্ণ স্বাধীন হও। কিন্তু প্রশ্নটা হলো, এই কন্ডিশনিংয়ের জাল এত গভীরে যে আমরা যখন ভাবি কোনো সিদ্ধান্ত নিচ্ছি, সেটা কি সত্যিই আমার সিদ্ধান্ত, নাকি অন্যের শেখানো বুলি যা আমি নিজের বলে ভাবছি? এটা একটা অস্বস্তিকর প্রশ্ন, কিন্তু খুব সত্যি। অনেক সময় নিজের আসল চাওয়াটা কি সেটাই হয়তো হারিয়ে ফেলি, কারণ ছোটবেলা থেকে নির্দিষ্ট কিছু পথকেই ঠিক, নিরাপদ, সম্মানজনক বলে শুনে আসছি। ঠিক। ওই যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি চাকরি, মাল্টিন্যাশনালের বড় পোস্টে চাকরি, এগুলোর পেছনে একটাই লক্ষ্য, যেন সামাজিক প্রতিষ্ঠা, নিরাপত্তা। কিন্তু কৃষ্ণমূর্তি তো শিক্ষার ধারণাকেই অন্যভাবে দেখেছেন, তাই না? প্রচলিত শিক্ষা ব্যবস্থার উপর ওনার বেশ সমালোচনা ছিল। হ্যাঁ, প্রচলিত শিক্ষার উদ্দেশ্য নিয়েই ওনার গভীর প্রশ্ন ছিল। সাধারণ শিক্ষা যেখানে মূলত একটা ভালো চাকরি, টাকা রোজগার, সমাজে একটা জায়গা করে নেওয়ার উপর জোর দেয়, সেখানে কৃষ্ণমূর্তির কাছে শিক্ষার মানেটা একদম অন্যরকম, অনেক গভীর। কীরকম? ওনার মতে আসল শিক্ষার লক্ষ্য হল মানুষকে স্বাধীনভাবে চিন্তা করতে শেখানো, তার ভেতরের ক্ষমতাগুলোকে জাগিয়ে তোলা, আর জীবনভর নিজেকে জানার পথে এগিয়ে নিয়ে যাওয়া। শিক্ষা মানে শুধু কিছু ইনফরমেশন কালেক্ট করা বা পরীক্ষায় পাশ করা নয়। তাহলে কি? শিক্ষা মানে নিজেকে জানা, নিজের মনটা কিভাবে কাজ করে সেটা বোঝা, আর সব রকম ভয় বা নির্ভরতা থেকে মুক্তি পাওয়া। আর দেখুন, এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বা হয়তো কন্ট্রোভার্সিয়াল দিকটা হল, বাইরের জগতে দেয়া সাফল্যের মাপকাঠিকে উনি তেমন গুরুত্বই দেননি। আসল গুরুত্ব দিয়েছেন ভেতরের বোঝাপড়া আর আত্মস্বাধীনতাকে। ফোকাসটা পুরো ভেতর দিকে। এটা কিন্তু আমাদের প্রচলিত ধারণাকে একেবারে ঝাঁকিয়ে দেয়। শিক্ষার এই নতুন ভাবনার মতোই জীবনের আরেকটা খুব জরুরি বিষয়, ভালোবাসা। সেটা নিয়েও কৃষ্ণমূর্তির চিন্তা কিন্তু আমাদের চেনা ছক থেকে বেশ আলাদা। আমরা তো ভালোবাসাকে প্রায় অধিকার, নির্ভরতা, মানে চাওয়া পাওয়ার হিসেব, এসবের সঙ্গে গুলিয়ে ফেলি। হ্যাঁ, ঠিক বলেছেন। কৃষ্ণমূর্তি ভালোবাসাকে কিভাবে দেখেছেন? উনি ভালোবাসাকে দেখেছেন একটা বিশাল খোলা আকাশের মতো, যেখানে কোনো খাঁচা নেই। উনার মতে ভালোবাসা মানে হচ্ছে গভীর আনন্দ, একেবারে বাঁধন ছাড়া স্বাধীনতা, আর নিঃস্বার্থ একটা যত্ন, একটা কেয়ারিং। এটা কখনো অন্যকে কন্ট্রোল করার চেষ্টা নয়, বা শর্ত দিয়ে দেওয়া নেওয়া নয় যে তুমি এটা করলে আমি ভালোবাসবো, বা আমার এই চাহিদা মেটালে তবেই সম্পর্ক টিকবে, এরকম নয়। বরং ভালোবাসা হলো একটা খাঁটি স্নেহ, গভীর এমপ্যাথি, অন্যের অনুভূতি, তার জগৎটাকে ভেতর থেকে বোঝার চেষ্টা, যেখানে কোনো তুলনা নেই, কোনো এক্সপেকটেশনের বোঝা নেই, শুধু গ্রহণ করার আনন্দ। কৃষ্ণমূর্তির একটা কথা খুব মনে পড়ছে, শায়দ এই প্রসঙ্গেই, ভালোবাসা মানে কোনো লাভের হিসেব নয়। এর মানে কি এই যে খাঁটি ভালোবাসা তখনই সম্ভব যখন আমরা আগে নিজেকে পুরোপুরি জানতে বা বুঝতে পারি, যখন নিজের ভেতরের অভাবগুলো, ভয়গুলো নিয়ে আমরা সচেতন হই, তখন আর অন্যের থেকে কিছু পেতে চাওয়ার তাগিদ থাকে না। একেবারে ঠিক পয়েন্টটা ধরেছেন। কৃষ্ণমূর্তির মতে যতক্ষণ আমরা নিজেদের ভেতরের শূন্যতা, নিজেদের দ্বন্দ্বগুলো সম্পর্কে জানি না, ততক্ষণ আমরা ভালোবাসার নামে আসলে একটা নির্ভরতা খুঁজি, একটা নিরাপত্তা খুঁজি, বা একরকম মানসিক আশ্রয় চাই। সেটা কিন্তু আসল ভালোবাসা নয়। ওহ, নিজেকে জানার পর, নিজের অপূর্ণতাগুলোকেও মেনে নেওয়ার পর, অন্যের প্রতি একটা বিশুদ্ধ, শর্তহীন ভালোবাসা জন্মাতে পারে। তখন সম্পর্কটা হয় দুটো সম্পূর্ণ মানুষের স্বেচ্ছায় একসঙ্গে আসা, একে অপরের শূন্যস্থান পূরণের জন্য নয়। এটা সত্যি একটা গভীর উপলব্ধি, জীবনকে অন্যভাবে দেখায়। ভালোবাসা যেমন আলো, তেমনই ভয় যেন একটা অন্ধকার দিক, যেটা আমাদের প্রায়ই আটকে দেয়। ভয় কিভাবে আমাদের সিদ্ধান্ত নিতে দেয় না, পছন্দগুলোকে ছোট করে দেয়, এটা নিয়েও তো কৃষ্ণমূর্তি অনেক বলেছেন। ওই যে লোকে কি বলবে, এই ভয়, ফেলিওরের ভয়, চেনা গণ্ডি ছাড়ার ভয়, বা পরিবার মানবে না, কত রকম অদৃশ্য শেকল পায়ে জড়ানো থাকে। ভয় তো জীবনের অংশ, এটা ঠিক। কিন্তু কৃষ্ণমূর্তি বলছেন, ভয়কে জীবনের ড্রাইভিং সিটে বসতে দেওয়া যাবে না। উনি ভয়কে খুঁটিয়ে দেখতে বলেছেন। ভয়টা আসলে কি? এটা কি সত্যি কোনো বিপদ, নাকি অতীতের কোনো খারাপ অভিজ্ঞতার ছায়া, নাকি ভবিষ্যতের কোনো কাল্পনিক আশঙ্কা? তাদের মতামতের দাম কতটা? বা ধরুন ব্যর্থতার ভয়। ব্যর্থতা মানে কি?
জীবনের শেষ, নাকি নতুন কিছু শেখার একটা সুযোগ? ঠিক। কৃষ্ণমূর্তির পরামর্শ হল ভয়টাকে চেপে না রেখে বা তার থেকে না পালিয়ে তার মুখোমুখি হওয়া। ভয়টাকে প্রশ্ন করা, আমি ঠিক কী নিয়ে ভয় পাচ্ছি, এর আসল উৎসটা কোথায়? যখন আমরা ভয়টাকে যুক্তি দিয়ে মনোযোগ দিয়ে দেখি, তখন অনেক সময় তার জোরটা কমে আসে। তার মানে ভয়কে অস্বীকার না করে তাকে বোঝা, তার কারণ খোঁজা। কিন্তু অনেক সময় ভয়টা এত বেশি থাকে যে যুক্তি শুনতেই চায় না মন। তখন কি করা যায়? যখন ভয় খুব তীব্র হয়, তখন হয়তো সঙ্গে সঙ্গে যুক্তি দিয়ে তাকে হারানো যায় না, কিন্তু নিয়মিত সেলফ অবজারভেশনের মাধ্যমে আমরা ভয়ের প্যাটার্নগুলো বুঝতে পারি। কৃষ্ণমূর্তি আরও একটা জরুরি কথা বলেছেন, নিজের লিমিটেশন বা ভুলগুলোকে জীবনের অংশ হিসেবে মেনে নেয়া। মেনে নেয়া। হ্যাঁ, আমরা মানুষ, আমরা ভুল করব, আমরা ব্যর্থ হব, এটাই তো স্বাভাবিক। এটাকে একটা বিরাট অপরাধ বা লজ্জার ব্যাপার না ভেবে যদি জীবনের স্বাভাবিক অভিজ্ঞতা হিসেবে দেখি, তাহলে ভয়কে পার করাটা সহজ হয়। যদি আমরা পুরো ব্যাপারটাকে একটা বড় ক্যানভাসে দেখি যে জীবনটাই একটা শেখার জায়গা, এখানে ভুল বা হোঁচট খাওয়াগুলো সিলেবাসের অংশ, তাহলে ভয়ের প্রতি আমাদের অ্যাটিটিউডটাই বদলে যায়। ভয় তখন আর শত্রু নয়, একটা সিগন্যাল যা আমাদের মনোযোগ চাইছে। এই যে শেখার কথা বললেন, এটাই তো মনে হয় বইটার একেবারে কোর মেসেজ। জীবন মানে একটা কন্টিনিউয়াস লার্নিং প্রসেস। আর সেই শেখার মধ্যে দিয়ে নিজের চিন্তা, অনুভূতি, জীবনটাকে ভালো করা। শিক্ষা মানে শুধু কলেজের ডিগ্রি নয়। শিক্ষা জীবনের প্রতি মুহূর্তে চলছে, নিজেকে আরও ভালো করে, আরও ডিপলি বোঝার মধ্যে দিয়ে। কৃষ্ণমূর্তি কি এমন কিছু প্রশ্ন করতে বলেছেন নিজেদের, যা এই শেখার পথে আমাদের সাহায্য করতে পারে? হ্যাঁ, সেলফ ইনকোয়ারি বা আত্মজিজ্ঞাসার ওপর উনি খুব জোর দিয়েছেন। যেমন নিজেকে মাঝে মাঝে থমকে জিজ্ঞেস করা, আমি এখন কোথায় আছি? আমার জীবনটা কি মিনিংফুল লাগছে? আমি যা করছি, যেভাবে চলছি, তাতে কি আমি ভেতর থেকে সত্যি শান্ত, সুখী, গর্বিত? বাবা! এই প্রশ্নগুলো আমাদের নিজেদের প্রতি অ্যালার্ট রাখে, লক্ষ্য থেকে সরে যেতে দেয় না। আর আসল পরিবর্তন তখনই আসে যখন এই শেখার ইচ্ছেটা বেঁচে থাকে, জানার কৌতূহলটা থাকে। নতুন কিছু শেখা, নিজের চিন্তার ভুলগুলো স্বীকার করা, ভুল হলে সেখান থেকে শেখা, এটাই তো মনকে সতেজ রাখার রাস্তা। জ্ঞান মানে শুধু ইনফরমেশন জমা করা নয়, জ্ঞান মানে সেটা উপলব্ধি করা এবং সে অনুযায়ী বাঁচা। কৃষ্ণমূর্তি তো ধ্যানের ধারণাকেও একটু অন্যভাবে দেখেছেন, তাই না? মেডিটেশন বলতে আমরা সাধারণত যা বুঝি, চোখ বন্ধ করে বসে শান্ত থাকার চেষ্টা, উনি কি এর থেকেও বেশি কিছু বুঝিয়েছেন? অবশ্যই। উনি মেডিটেশন বা ধ্যানকে কোনো নির্দিষ্ট টেকনিক বা আসনে আটকে রাখেননি। ওনার কাছে ধ্যান হল এক ধরনের সার্বক্ষণিক মনোযোগ বা অ্যাটেন্টিভনেস। অ্যাটেন্টিভনেস মানে হলো জীবনের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা মুহূর্তে পুরো মলটা দিয়ে উপস্থিত থাকা। সেটা হাঁটার সময় হোক, খাবার সময় হোক, কথা বলার সময় বা কাজ করার সময়, সব সময় নিজের মন, শরীর, চারপাশের প্রতি পুরো সচেতন থাকা। নিজের প্রত্যেকটা চিন্তা, কথা, কাজের ওপর এই গভীর মনোযোগটাই হলো আসল ধ্যান। এর জন্য আলাদা করে সময় বের করে বসার দরকার নেই, যদিও সেটাও করা যেতে পারে, বরং জীবনের প্রতিটা মুহূর্তকেই ধ্যানের জায়গা করে তোলা যায়। তার মানে মনোযোগ দিয়ে বাঁচাটাই একরকম ধ্যান। এটা তো খুব ইন্টারেস্টিং। এর ফলে কি হয়? রোজকার জীবনের প্রভাবটা কি? এর প্রভাব বিরাট। যখন আমরা প্রতিটা কাজে মনোযোগ দিই, তখন খুব সাধারণ, ছোটখাটো জিনিসের মধ্যেও একটা সৌন্দর্য, একটা আনন্দ খুঁজে পাই। ধরুন, এক কাপ চা খাচ্ছি বা খোলা হাওয়ায় হাঁটছি, এই সাধারণ কাজগুলো গভীর অনুভূতির বিষয় হয়ে ওঠে। মনটা এদিক ওদিক ছোটাছুটি করে না, অতীত বা ভবিষ্যতের ভাবনায় হারিয়ে যায় না, ফলে বর্তমান মুহূর্তটাকে আমরা সত্যিই বাঁচতে পারি, ফিল করতে পারি। এই অ্যাটেন্টিভনেস আমাদের ইন্দ্রিয়গুলোকে আরও সজাগ করে, চারপাশের সঙ্গে আমাদের কানেকশনটা আরও গভীর হয়। এটাই জীবনকে পুরো মাত্রায় যাপন করার চাবিকাঠি। তাহলে এই সব আলোচনার শেষে জীবনের আসল উদ্দেশ্যটা কি দাঁড়াচ্ছে? যদি টাকা, নাম, সামাজিক প্রতিষ্ঠা এগুলো আসল লক্ষ্য না হয়, তাহলে জীবনের মানেটা কোথায়? কৃষ্ণমূর্তির দর্শন অনুযায়ী নিজেকে পুরোপুরি জানার এই যে নিরন্তর চেষ্টা, এটাই কি সেই মানে? কৃষ্ণমূর্তির দর্শন অনুযায়ী উত্তরটা হল হ্যাঁ। বাইরের লক্ষ্যের পেছনে না ছুটে নিজের ভেতরের জগতে ডুব দেওয়া,
নিজেকে জানা, নিজের মন কিভাবে কাজ করে সেটা বোঝা, নিজের কন্ডিশনিং থেকে মুক্ত হওয়া, এটাই মানব জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আবার সবচেয়ে বড় প্রাপ্তিও। কারণ উনি বিশ্বাস করতেন ব্যক্তির পরিবর্তন ছাড়া সমাজ বা পৃথিবীর কোনো আসল পরিবর্তন সম্ভব নয়। হ্যাঁ, ওনার ওই বিখ্যাত কথাটা। হ্যাঁ, ওনার একটা খুব পাওয়ারফুল উক্তি আছে যা এই ভাবনার সার কথা। নিজেকে পরিবর্তন করো, তবেই বিশ্ব পরিবর্তন হবে। মানে শুরুটা করতে হবে নিজেকে দিয়ে, নিজের ভেতর থেকে। বাইরের জগৎ তো আমাদের ভেতরেরই প্রতিফলন। এই গভীর ভাবনাগুলো সহজে বোঝার জন্য ওই সূত্র থেকে পাওয়া দুটো ছোট গল্প মনে পড়ছে। একটা ছিল এক মেয়ের গল্প, যে মনে প্রাণে শিল্পী হতে চাইত, আঁকতেও দারুণ, কিন্তু পরিবার চাইতো সে ডাক্তারি পড়ুক, কারণ ওটাই নাকি সেফ আর সম্মানজনক। এটা তো খুব কমন সিনারিও। হ্যাঁ, তো অনেক দ্বিধা লড়াইয়ের পর সে শেষ পর্যন্ত নিজের ভেতরের ডাক্তার শোনে, ডাক্তারি ছেড়ে আর্ট কলেজে ভর্তি হয়। আজ সে শুধু একজন সফল শিল্পীই নয়, তার চেয়েও বড় কথা, সে তার কাজ নিয়ে ভীষণ খুশি, ভীষণ পরিপূর্ণ। দারুণ উদাহরণ। এটা পরিষ্কার দেখাচ্ছে নিজের ভেতরের ইচ্ছেটাকে সম্মান জানালে জীবন কতটা অর্থপূর্ণ হতে পারে, যদিও হয়তো তার জন্য অনেক চেনা পথের বিরুদ্ধে যেতে হয়। ঠিক। আর দ্বিতীয় গল্পটা ছিল একজন মাঝবয়সী ভদ্রলোকের। কর্পোরেট চাকরি, খুব ভালো মাইনে, সামাজিক স্ট্যাটাস সবই আছে, কিন্তু ভেতরে ভেতরে তিনি খুব অসুখী, জীবনটা যান্ত্রিক লাগছিল। আচ্ছা। উইকেন্ডে বাড়ি ফিরে মনে হতো সব অর্থহীন। একসময় তার লেখার শখ ছিল, কাজের চাপে হারিয়ে গেছিল। তিনি সাহস করে আবার লেখা শুরু করলেন, প্রথমে অল্প অল্প করে। আস্তে আস্তে বুঝলেন এই লেখাই তাকে আসল আনন্দ দিচ্ছে, জীবনের মানে খুঁজে পেতে সাহায্য করছে। হয়তো চাকরি ছেড়ে দিয়ে লেখা দিয়ে অত টাকা রোজগার হবে না, কিন্তু তিনি এই পথে হেঁটে অনেক বেশি জীবন্ত বোধ করছেন। এই গল্পগুলো যেন কৃষ্ণমূর্তির মূল কথাগুলোকেই আমাদের চোখের সামনে তুলে ধরল। আজকের এই আলোচনা থেকে যদি কয়েকটা জরুরি পয়েন্ট মনে রাখতে হয়, তাহলে সেগুলো হলো, প্রথমত, নিজেকে জানার চেষ্টা, নিজের চিন্তা, আবেগ, মোটিভেশন সম্পর্কে সচেতন হওয়া। দ্বিতীয়ত, নিজের অনুভূতিগুলোকে গুরুত্ব দেওয়া, চেপে না রাখা। তৃতীয়ত, সমাজের চাপ বা অন্যের প্রত্যাশায় না ঝুঁকে নিজের বিবেচনা আর আনন্দের ভিত্তিতে বাঁচার সাহস রাখা। চতুর্থত, জীবনকে একটা শেখার প্রক্রিয়া হিসেবে দেখা, ভুল থেকে শেখা, বদলাতে তৈরি থাকা। আর পঞ্চমত, ভয়কে চেনা, বোঝা এবং তার দ্বারা চালিত না হওয়া। এই বিষয়গুলোই কিন্তু আসলে খাঁটি সুখ, ভেতরের শান্তি আর জীবনের আসল অর্থ খুঁজে পাওয়ার গোড়ার কথা। সত্যিই তাই। জীবনটা তো খুবই দামি, আর একটাই, সেটা অন্যের কথায়, সমাজের চাপে বা ভয়ের কারণে আপোস করে কাটিয়ে দেওয়ার মানে হয় না। নিজের স্বার্থে, নিজের আনন্দে বাঁচাটাই হয়তো সবচেয়ে বড় সার্থকতা। আর এই পথে চলতে গেলে হয়তো প্রথমেই বিরাট কিছু করতে হবে না, শুধু নিজের প্রতি একটু সৎ থাকা, মনটাকে একটু খোলা রাখা, তাতেই হয়তো পরিবর্তনের দরজাটা খুলতে শুরু করে। আলোচনাটা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ছোট্ট ভাবনার খোরাক রেখে যাই। কৃষ্ণমূর্তির কথা অনুযায়ী যদি নিজেকে জানা বা পর্যবেক্ষণ করাই আসল চাবিকাঠি হয়, তাহলে আজই এই আলোচনা শোনার ঠিক পরে কোনো রকম বিচার বা রাগ না করে শুধু নিজের মনটাকে, নিজের কোনো একটা অনুভূতিকে কিছুক্ষণ দেখার জন্য প্রথম কোনো ছোট্ট স্টেপটা নেওয়া যেতে পারে। বাহ, দারুণ প্রশ্ন। হতে পারে সেটা কয়েক মিনিটের জন্য চুপচাপ বসে নিজের নিঃশ্বাসটা খেয়াল করা, বা নিজের কোনো একটা চলতি ভাবনাকে শুধু দেখা, জাস্ট একটা ছোট শুরু। এটা নিয়ে একটু ভাবা যেতে পারে, তাই না? অবশ্যই ভাবা উচিত। এটা নিজেদের জন্য একটু সময় নিয়ে ভাবার মতো। চলুন, যে কৃষ্ণমূর্তির একটা উদ্ধৃতি দিয়েই আজকের আলোচনা শেষ করি। এটাও সূত্র থেকে নেওয়া, আর আজকের সব কথার সার। আপনাকে চিনে নিতে পারলেই আসল শিক্ষা শুরু হয়। ভয়, সন্দেহ, সমাজের চাপ সব ফেলে নিজের আনন্দের পথ খুঁজে নাও, সেটাই সত্যিকারের জীবন। আজকের আলোচনার বিষয় ছিল যে কৃষ্ণমূর্তির বই তুমি তোমার জীবন নিয়ে কি করছো। আশা করি এই আলোচনা আপনাদের নিজেদের জীবন আর তার উদ্দেশ্য নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে। ধন্যবাদ।